মাধ্যমিকের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে ইতিহাস এবং ভূগোলের, সেই ইতিহাস এবং ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নের প্রত্যেকটা অধ্যায় অনুসারে আপনাদের সাথে যে শর্ট প্রশ্নগুলো আছে, সেই শর্ট প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সব শর্ট প্রশ্নের উত্তর বলে দেব। তো আগের ভিডিওতে ইতিহাসের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলোর ভিডিও দেওয়া আছে। তো আজকে আমি যে অধ্যায়টা দিতে চলেছি ভূগোলের, কি না 3.2, এই যে জোয়ার ভাটা, 3.2 জোয়ার ভাটা। তো এই চ্যাপ্টার অধ্যায়ে আমি এটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এই যে শর্ট প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো আপনাদের বইয়ের শেষের দিকে আছে, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এই যে দেখুন, অতি সংক্ষিপ্ত 2-1 কথায় উত্তর দাও, এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে আমি খাতাটার উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 3-2 কি না জোয়ার ভাটা। জোয়ার ভাটার যে প্রথম প্রশ্নটি আছে কয়েক দাগের অতি সংক্ষিপ্তের, 1 নম্বর ভোরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? না অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, মূর্খ জোয়ার সৃষ্টির প্রধান কারণ কি? মূর্খ জোয়ার সৃষ্টির প্রধান কারণ হলো আবর্তনকালে পৃথিবীর যে জোয়ার ঘটে তার বিপরীত অংশে পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন কি আছে? পেরিচি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত থাকে? 3,56,000 কিমি। 4 নম্বর প্রশ্ন, আমাজন নদীর বানডাকাকে স্থানীয় ভাষায় কি বলে? ভার্জিয়া বলে। 5 নম্বর প্রশ্ন, চন্দ্রের কোন অবস্থানের সময় জোয়ারের জল অনেক ফুলে ওঠে? সূর্য ও পৃথিবীর মাঝে। 6 নম্বর প্রশ্ন, মহাকর্ষ শক্তির বিপরীত ক্রিয়াশীল জোয়ারকে কি বলা হয়? মোড়া কোটাল বা মোড়া জোয়ার বলা হয়। 7 নম্বর প্রশ্ন, একটি চন্দ্রমাসে কত সময় অন্তর অ্যাপেজিম ও পেরিচি অবস্থান দেখা যায়? 5 দিন অন্তর। এরপরে যে ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি আছে 1 নম্বর, চাঁদ ও সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে ড্যাশ বলে? মূর্খ জোয়ার বলে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর ওপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ ড্যাশ গুণ বেশি? 2.2 গুণ বেশি। 3 নম্বর প্রশ্ন, ভোরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনার দিকে দিয়ে নদীর প্রবেশ করলে একে বলে বান ডাকা। 4 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হলো কত? 84,000 কিমি। তো এরপরে যে শুদ্ধ অশুদ্ধ গয়ের দাগে, শুদ্ধ অশুদ্ধগুলো আমি বইয়ের মধ্যে আপনাদের সাথে আলোচনা করব। তো গয়ের দাগে দেখতে পাচ্ছেন নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। তো প্রথম প্রশ্ন, সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয়ে থাকে, এটা কি হবে? শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, সূর্য চাঁদ ও পৃথিবীর সরলৌকিক অবস্থানকে সিজিগি বলে, এটাও শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, তামিল শব্দ কোডাল থেকে কোটাল শব্দের উৎপত্তি, যার অর্থ হলো সমুদ্র, এটাও কি হবে? শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয়, এটাও শুদ্ধ। 5 নম্বর, ফানেল আকৃতির নদীর মোহনা অধিক বানডাকা দেখা যায়, এটা অশুদ্ধ, এটা হবে প্রশস্ত আকৃতির। তো যদি এখনও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই
আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই যে ইতিহাস এবং ভূগোলে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, এগুলো দেওয়া শেষ হলেই আমি এর পরের যে মডেল কোশ্চেন পেপার প্রশ্নগুলি আছে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলে দেব। যদি আপনাদের কোনো প্রয়োজনীয় প্রশ্ন জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার, অবশ্যই লাইক করে দিবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।